হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি সফটওয়্যার টেস্টিং নামের ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজের ৩য় পর্বে। এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, ওয়াটারফল, অ্যাজাইল, ভি এবং ডেভঅপস মডেল। আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই পর্বে অনেকগুলা থিওরি বলেন বা অনেকগুলা ডেফিনেশন থাকবে, ফর্মাল ডেফিনেশন, যেগুলো আপনার ইন্টারভিউতে আস্ক করতে পারে। তো সুতরাং আপনি চাইলে এই ভিডিওটি পজ করে আপনার সময় মতো সংজ্ঞাগুলো লিখে নিতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে বুঝে সেগুলো মুখস্থ করতে পারেন, যাতে অন্তত ইন্টারভিউতে আপনি প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন। তো শুরুতে আমরা দেখে নেই এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি। এসডিএলসি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা সফটওয়্যার তৈরি ও ম্যানেজের জন্য ডিফাইন্ড প্রসেস ও স্টেপসের সমন্বয়ে তৈরি একটা ফ্রেমওয়ার্ক। এবং এই ফ্রেমওয়ার্কের মূলত 6টা ধাপ আছে, যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, কোডিং, টেস্টিং এবং মেইনটেনেন্স। এটাই বেসিক্যালি হচ্ছে এসডিএলসি। এখন আমরা দেখব সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। এটা হচ্ছে একটা প্রপার ফ্রেমওয়ার্ক বা মেথোডোলজি বলতে পারেন, যেটা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়াররা ফলো করে থাকেন, যাতে করে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কাস্টমারের কাছে ডেলিভার করতে পারি। এবং কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করার আগে এর যে প্রবলেমগুলো থাকে, যা আমাদের ভাষায় বাগ বলে থাকি, এই বাগগুলা রিমুভ করে কি করে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা এন্ড ইউজারের কাছে প্রোভাইড করতে পারি, সেই মেথোডোলজি বলেন বা একটা ফ্রেমওয়ার্ককে আমরা বলতেছি এসটিএলসি বা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। এই মেথোডোলজি মূলত 6টা ধাপ আছে, যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এবং এই ফেজে আমরা মেইনলি এক্সপেক্টেড রেজাল্টটা নিয়ে আলোচনা করে থাকি। দ্বিতীয় হচ্ছে টেস্ট প্ল্যান, এই সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে টেস্ট করব বা কোন কোন টাইপের টেস্ট আমরা করব, সেটা মূলত এই ধাপে আলোচনা করা হয়। তৃতীয় ধাপ হচ্ছে টেস্ট কেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আমরা মূলত টেস্ট কেসগুলো লিখে থাকি। চতুর্থ ধাপ হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, আমাদের এই টেস্ট করার জন্য যদি কোনো এনভায়রনমেন্টাল সেটআপের প্রয়োজন হয়, হতে পারে সেটা একটা আলাদা অপারেটিং সিস্টেম হইতে পারে বা অন্য কোনো অটোমেশন টুল হইতে পারে। তো এই সেটআপগুলো আমরা এই ফেজে করে থাকি। এবং এর পরবর্তী ফেজ হচ্ছে টেস্ট এক্সিকিউশন, আমাদের যে প্ল্যানে যে টেস্টগুলো ছিল বা সেই টেস্টগুলো আমরা এই ফেজে এক্সিকিউট করে থাকি। এবং শেষ ধাপ হচ্ছে টেস্ট ক্লোজিউর, আমরা এই ধাপে টেস্ট সম্পন্ন করে থাকি। এইটাই মূলত সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের একটা ওভারঅল ব্রিফ বলা যেতে পারে। তো এবার আসি হচ্ছে সফটওয়্যার টেস্টিংয়ের যে ডিফারেন্ট মডেলস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অনেকগুলাই মডেলই আছে, তার মধ্যে আমরা আলোচনা করব ওয়াটারফল, ভি মডেল, অ্যাজাইল এবং ডেভঅপস মডেল নিয়ে। শুরুতে আমরা বলি ওয়াটারফল মডেল কী জিনিস। ওয়াটারফল মডেলটা হচ্ছে একটা লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেল, যেখানে একটা ধাপের কাজ শেষ হওয়ার মাত্রই আর একটা ধাপের কাজ শুরু হয়। এমন না যে একটা ধাপের সাথে আরেকটা ধাপ প্যারালাল, এরকম না। এবং এই প্যারালাল যে না, এইটা হচ্ছে এই মডেলের সবচেয়ে বড় অসুবিধা। এবং এইটা হচ্ছে একটা লং এবং অনগোয়িং প্রজেক্টের জন্য মোটেও অ্যাপ্লিকেবল না। ছোট ছোট প্রজেক্টের জন্য হয়তো এটা অ্যাপ্লিকেবল। এবং এই ওয়াটারফল মডেলের মোট 5টা ধাপ আছে, যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং এবং সবশেষ হচ্ছে মেইনটেনেন্স। ওকে, এটা ছিল ওয়াটারফল মডেল। এবং এরপরে আমরা দেখব যে ওয়াটারফল মডেলের একটা অ্যাডভান্সড আপগ্রেডেশন মডেল, যেটাকে আমরা বলছি ভি মডেল। এই ভি মডেলটা হচ্ছে, আমরা যদি সহজে বলি, ভি স্ট্যান্ডস ফর ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। এটা হচ্ছে একটা আপগ্রেড মডেল, যেখানে টেস্টার এবং ডেভেলপার একসাথে কাজ করে সিমালটেনাসলি, যাতে একটা সঠিক সময় ডেলিভারি দিতে পারে। এবং নিচের যদি চিত্রটা আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবেন যে কি করে একটা ভি মডেলটা আগায়। এবং এবার দেখবো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাজাইল মডেল, যেটা হচ্ছে সবচাইতে রিয়েলিস্টিক মডেল। এবং এটাও ইনক্রিমেন্টাল প্রসেসেই আগায়, বাট টেস্টিংটা পুরো ডেভেলপমেন্ট ফেজেই চলতে থাকে। এবং এই মডেল যাতে সফটওয়্যারটা ফাংশনাল হয় এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট সময়মতো ফুলফিল করতে পারা যায়, ঠিক এই প্রয়োজনীয়তাগুলোর সাথেই হচ্ছে অ্যাজাইলটার আবির্ভাব হয়েছে। এবং অ্যাজাইলের যে মোট 4টা প্রিন্সিপাল আছে, সেগুলো হচ্ছে কমিউনিকেশন হ্যাপেন্স হোয়েন নিড অ্যারাইজ। এর মানে হচ্ছে, আপনি যখন একটা প্রবলেমে পড়বেন আপনার প্রপারলি সফটওয়্যারটা বিল্ড করার জন্য বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, ঠিক তখনই আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবেন। মানে এমন না যে আপনি শুরুতে যোগাযোগ করবেন, মাঝখানে যোগাযোগ করবেন না, আবার শেষে যোগাযোগ করবেন, এরকম না। আপনার
পুরা সফটওয়্যার তৈরি ফেজের যে কোনো সময় আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন। এবং 2 নাম্বার হচ্ছে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজার স্টোরিজ। ইউজার যেভাবে বলবে ঠিক সেভাবে আমরা সফটওয়্যার ডকুমেন্টসগুলো রেডি করব। এবং 3 নাম্বার হচ্ছে কাস্টমার ইজ এঙ্গেজড অ্যান্ড কোলাবোরেটস থ্রু আউট দ্য প্রজেক্ট। যেটা শুরুতে বলে আসছি যে এই মডেল ফলো করলে আপনি পুরা প্রজেক্টে আপনার কাস্টমারটা এঙ্গেজ থাকবে। সবসময় একটা কোলাবোরেশন চলতে থাকবে যে আপনি একটা জিনিস তৈরি করলেন, আপনি দেন এটা যে ওনার আছে আপনি তাকে দেখাই নিতে পারলেন যে ভাই এটা এইভাবে করছি, এভাবে না এইভাবে। দ্যাটস ইট। এবং চতুর্থ যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে এক ইটারেশন থেকে আরেক ইটারেশনে প্রায়োরিটি শিফট হইতে পারে। এই ইটারেশনে যেটার প্রায়োরিটি হাই ছিল, নেক্সট ইটারেশনে হয়তো সেটার প্রায়োরিটি লো হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে অ্যাজাইলে আরেকটা প্রিন্সিপাল। নিচে আমরা অ্যাজাইলে কিছু ভ্যারাইটি অফ মডেলস দেখতে পাচ্ছি, যেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ডিসিপ্লিনড অ্যাজাইল ডেলিভারি বা ড্যাড বলা হয় যেটাকে। 2 আছে অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট। 3 নম্বর আছে কানবান। 4 নম্বরে স্ক্রাম। 5 এক্সট্রিম প্রোগ্রামিং। 6 আমরা দেখতে পাচ্ছি ডায়নামিক সিস্টেম ডেভেলপমেন্ট বা ডিএসডিএম। 7 আছে ফিচার ড্রাইভেন ডেভেলপমেন্ট এবং 8 আছে লিন সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এই মডেলগুলো আসলে আমরা এই সিরিজে পুরোপুরি ব্রিফলি কভার করব না, এখন শুধু নামগুলো জেনে রাখেন। হয়তো ইন ফিউচারে আমি এই অ্যাজাইল নিয়ে হয়তো একটা পুরো ভিডিও বানাবো, তখন হয়তো বিস্তারিত বলবো। তো এবার আসি আমরা ডেভঅপস মডেল নিয়ে। যদিও ডেভঅপস মডেলটা সফটওয়্যার টেস্টিংয়ের জন্য অতটা গুরুত্বপূর্ণ এবং প্রচলিত এখনো হয় নাই, তবুও আমি বলে রাখি যে ডেভঅপস মডেলটা হচ্ছে টুলস এবং প্রসেসের সমন্বয়ে ডিজাইন করা একটা মডেল, যেটা মেইনলি এফিসিয়েন্সি আর আপনার কাজের স্পিড বাড়ানো এইগুলো নিয়ে আলোচনা করে। এইটাই, এর বেশি আসলে ডেভঅপস মডেল নিয়ে এখন আসলে বলার কিছু নাই, কারণ এটা আপনি টেস্টিংয়ের ক্ষেত্রে বা আপনাদের যে এসডিএলসিতে ডেভঅপস মডেলটা আসলে এখনো অত প্রচলিত হয় নাই আমাদের এনভায়রনমেন্টে। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করি এই সিরিজের সাথে